তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন পর্যন্ত টিটিএডিসি সাব জোনাল অফিসারের 3টি ক্লাস করাচ্ছি। এটা হলো ক্লাস নাম্বার কত? 3। ক্লাস নাম্বার 3। এর আগে 2টি ক্লাস করিয়েছি। ফার্স্ট 1 নাম্বার ক্লাসে পিক্সেল পলিসি জিনিসটা কি এটা আমি বিস্তারিত একটু ডিসকাস করেছি, আলোচনা করেছি। এবং সেকেন্ড ক্লাসে যে 6 শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন জিনিসটা কি, কেন 6 শিডিউল, প্রয়োজনীয়তা কি, কোন কোন স্টেটের উপর অ্যাপ্লাই হয়েছে, কি কারণে, এটার উপর আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকের 3 নাম্বার ক্লাসে তোমাদেরকে আমি বলেছি যে পিক্সেল পলিসির 1 নাম্বার ক্লাসে বেসিক আলোচনা করেছি, এমসিকিউ করাইনি। নেক্সট যখন পিক্সেল পলিসির ক্লাস আসবে তখন আমি এমসিকিউ করাবো। আজকের ক্লাসটা পিক্সেল পলিসি থেকে এমসিকিউ হবে। দেখো, পিক্সেল পলিসি জিনিসটা যদি তুমি বুঝে নাও তাহলে কিন্তু এমসিকিউ ঘুরিয়ে ফিরিয়ে অনেক ধরনের এমসিকিউ হতে পারে পিক্সেল পলিসি থেকে, তাহলে তুমি আনসার করতে পারবে। সেই কারণে আমার 1 নাম্বার ক্লাসের উদ্দেশ্য ছিল এটাকে বিস্তারিত ডিসকাস করা। সেম রূপে যে ক্লাস নাম্বার 2 যেটা 6 শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আলোচনা করেছি, সেটারও মকসদ হলো কি বিস্তারিত আলোচনা করা, যাতে তুমি ঘুরিয়ে ফিরিয়ে এমসিকিউ আসলে তুমি আনসার করতে পারো। তাহলে আমরা ক্লাস 3টি করাচ্ছি। 1 নাম্বার ক্লাসে পিক্সেল পলিসির ডিটেলস আলোচনা করেছি, 3 নাম্বার ক্লাসে পিক্সেল পলিসির এমসিকিউ করব, মানে আজকে এমসিকিউ করব। এবং 2 নাম্বার ক্লাসে 6 শিডিউলের বিস্তারিত আলোচনা করেছি। তাহলে 4 নাম্বার ক্লাসে আমরা কি করব? 6 শিডিউলের উপর এমসিকিউ করব। হ্যাঁ, তবে একটি কথা বলি যে 6 শিডিউলের যে আমি এমসিকিউ করাবো, বাট এখনও কিন্তু আমি এমসিকিউটা সেইটা রেডি করিনি। যদি মনে করো যে আগামীকালকে আস্তে আস্তে এমসিকিউটা রেডি না হয়, তাহলে কিন্তু আমি অন্য আরেকটা টপিক থেকে, অন্য আরেকটি গুরুত্বপূর্ণ টপিক থেকে তোমাদের ক্লাস নিয়ে আসব। তাহলে নেক্সট 1টি বা 2টি ক্লাস গ্যাপে কি করব? 6 শিডিউলের উপরে এমসিকিউ করিয়ে দেব। ক্লিয়ার? চলো, এখনও 6 শিডিউলের এমসিকিউ আমাদের রেডি হয়নি। পিক্সেল পলিসি যেটা মোটামুটি রেডি হয়নি, এখনও মোটামুটি রেডি হচ্ছে। হ্যাঁ, এমসিকিউ খুব সুন্দরভাবে আমরা রেডি করেছি, এগুলো তোমরা দেখতে পারবে ক্লাসের মাধ্যমে। ক্লাসে তো কিছু একটা করিয়ে দেবো। আচ্ছা, তাহলে এখন তোমাদেরকে কিছু বলার ছিল। কি বলার ছিল? যে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা আশা করি সকলে জয়েন করে নিয়েছো। টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করনি, ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, হয়তো বা টেলিগ্রাম অ্যাপ যাদের কাছে নেই, প্লে স্টোর থেকে ডাউনলোড করে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন হয়ে যাবে। 9000+ মেম্বার রয়েছে, তাদের সঙ্গে জয়েন হয়ে যাও। গুরুত্বপূর্ণ ইনফরমেশান ওইখানে কিন্তু আমরা বিভিন্ন এক্সামের শেয়ার করে থাকি, তোমাদের বেনিফিট হবে। ঠিক আছে, চলো। নেক্সট কথা হলো যে আমাদের কাছে যে তোমাদের সাজেশান রয়েছে, হ্যাঁ, ফুল সাজেশান রয়েছে। যে ইংলিশ ছাড়া, ইংলিশ পার্ট আমরা রেডি করবো না বলেছি, ইংলিশ ছাড়া বাকি 20 + 20 + 60 মার্কের ফুল সাজেশান রয়েছে। তার মধ্যে যে 40 থেকে 45 মার্ক আমাদের কাছে এক্ষুনি অ্যাভেলেবেল রয়েছে, আর বাকি 35 থেকে 40 যেটা পিক্সেল পলিসি 6 শিডিউল ইনক্লুড থাকবে। জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, 2024-এর সঙ্গে ত্রিপুরা জিকে জিএসটাও থাকবে। ওই পার্টটা তোমরা 4 থেকে 5 দিন পরে পাবে। আর এখন যে পার্টটা এটা তোমরা নিচ্ছ, এই পার্টটা এখন নিয়ে নাও। তবে মনে রাখবে, সম্পূর্ণটা একসঙ্গে নিলে যে মূল্য কম পড়বে এমনটা না, কিন্তু 2 ভাগে নিলেও যা পড়বে মূল্য, 1 ভাগে নিলেও সেই মূল্যই পড়বে। ঠিক আছে, সুতরাং তোমরা পার্ট নিয়ে নাও, কেন হাতে সময় নেই। এই পার্টটা তোমরা ঘরে কমপ্লিট করো, বাকি পার্টটা যখন আসবে আমরা দিয়ে দেবো, ওইটা তোমরা ঘরে কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, এটা মাথায় নেবে না যে পার্ট নিলে মূল্য বেশি পড়বে, না, ইকুয়ালি পড়বে। একসঙ্গে নিলেও যা পড়বে, পার্ট নিলেও সেমই পড়বে। ঠিক আছে, চলো কীভাবে নেবে, ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা সেখানে পে করে টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ রূপে নিতে হবে। মনে রাখবে, টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ নিতে হবে। এই হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, নোট করতে পারো। ঠিক আছে, 9612998930। ঠিক আছে, তবে এটা মনে রাখবে, যা সাজেশন আমরা দিচ্ছি, পারফেক্ট সাজেশন দিচ্ছি, ভালো একটা রেসপন্স পাবে। তাছাড়া তোমাদেরকে আমি এটাও বলবো, তাছাড়া তোমরা কিন্তু এক্সট্রা আমাদের সিলেবাসগুলো কমপ্লিট করার পরে কিন্তু এক্সট্রা কিছু তোমরা করতে চেষ্টা করবে, বা এক্সট্রা কিছু পড়তে চেষ্টা করবে। কেন, এটা একটা অফিসার লেভেলের এক্সাম, বহুত ধরনের কিসিম টাইপের কোশ্চেন হতে পারে আমাদের হাতে যদি, বাট আমার হাতে যদি অ্যাভেলেবেল আমি সময় পেতাম, তাহলে এটা তোমাকে আমি 100% কনফার্ম দিয়ে দিতাম যে আমরা সাজেশন ঠিক রেডি করেছি, এখান থেকে তোমরা সব কমন পাবে। বাট হাতে সময় নেই, তড়িঘড়ি সাজেশন রেডি করতে হচ্ছে, হয়তো আমাদের থেকেও কিছু মিস হয়ে যাচ্ছে, ছুটে যেতে পারে। সেজন্য তোমাদেরকে বলছি, আমাদের সাজেশনটা তো পড়বে, বাট এক্সট্রা যদি তোমরা সম্ভব হয়, এক্সট্রা কিন্তু তোমরা পড়ে যাবে। ঠিক আছে, দেখো, তোমাদের কেরিয়ার নিয়ে খেলা করার কারোর কিন্তু অধিকার নেই। ঠিক আছে, এটা বিশাল বড় একটি পাপ বলতে পারো। ঠিক আছে, যে
কেরিয়ার বা কিছু নিয়ে আমি চাই না কখনো, বা আমার থেকে সাজেশন নিয়ে তোমাদের কোনো পরীক্ষায় কোনো গড়বড় হয়ে যায়, তবে আমি কোনো দিন মানে ক্ষমা করতে পারবো না, ঠিক আছে? এটা আমি কখনো চাই না। সেজন্য তোমাদেরকে বলছি, আমাদের সাজেশন তো পড়বেই, ভালো একটা রেসপন্স পাবে যে দাদা তাহলে আপনার সাজেশন নিয়ে কী লাভ, ভালো রেসপন্স পাবে, এটা তো আমি বললাম। বাট তা ছাড়াও তোমরা এক্সট্রা কিছু আরও পরে যেতে চেষ্টা করবে, ঠিক আছে? চলো, হয়তো আমাদের থেকে কিছু ছুটে গেছে, আমি বলতে পারিনি, ঠিক আছে না, হাতে সময় নেই, তড়িঘড়ি বানাচ্ছি। চলো, এখন হলো কি পিক্সেল পলিসি, ঠিক আছে? পিক্সেল পলিসি রাজস্ব নীতি সকলেই জানো। আমি চলো এই যে ডিটেলসগুলা পিক্সেল পলিসির, প্রথমে আমরা নোট যে রেডি করেছি, এটা আমাদের নোট যে রেডি করেছি, প্রথমে কিছু আমি ব্যাখ্যা ডিটেলস দিয়ে দিয়েছি। দেওয়ার কারণ হলো এগুলো তুমি যখন পড়ে যাবে ভালো করে, তখন এখান থেকে ঘুরে ফিরে যা কোশ্চেন আসে হুবহু কমন নাও যদি এমসিকিউ পাও, সেখান থেকে তোমরা আনসার করে আসতে পারবে, ঠিক আছে? চলো, এখন আমাদের যাবো কি এমসিকিউতে। এমসিকিউ, হ্যাঁ, এমসিকিউ আমরা ইংলিশে রেখেছি, বেঙ্গলি রাখিনি, কেননা এক্সামটা কিন্তু ইংলিশে হওয়ারই সম্ভাবনাটা 90%। হয়তো বা দেখা যাক, এখনও কোনো ক্লারিফিকেশন পাওয়া যায়নি যে বেঙ্গলি বা রোমান ককবরকে হবে কি না কোশ্চেন পেপার, ঠিক আছে? সেজন্য তোমরা ইংলিশে প্রিপারেশন সকলেই করো, যদি বেঙ্গলি বা হয়ে থাকে তাহলে তোমাদের একটু হেল্প হবে যারা বেঙ্গলি মিডিয়ামের, ঠিক আছে? চলো, ফার্স্ট কোশ্চেন হল পিক্সেল পলিসি মিনস। দেখো, পিক্সেল পলিসি মিনস, আমি অ্যাকচুয়ালি পিক্সেল পলিসিটা কি আমি ওই দিনকে বলেছিলাম যে পিক্সেল পলিসি হলো যে গভর্নমেন্টের একটি টুলস, মানে একটি টুলস বলতে পারবো, একটা হাতিয়ার, টুলস, যেটা ইটস ইউজ অফ গভর্নমেন্ট রেভিনিউ, যেটা গভর্নমেন্ট রেভিনিউতে ইউজ হয়, রেভিনিউ কালেকশনে ইউজ হয়ে থাকে, মেনলি কিন্তু মেনলি ট্যাক্স অ্যান্ড এক্সপেন্ডিচার ইনফ্লুয়েন্সি অফ দ্য কান্ট্রির ইকোনমিটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু পিক্সেল পলিসি মেন টুলস বা হাতিয়ার মেন ইউজ হয়ে থাকে, ঠিক না? তাহলে এখানে কী কী অপশন দিয়েছে দেখো, পিক্সেল পলিসি মিনস কি? প্রথমে 1 নাম্বার দিয়েছে ব্যালেন্সিং দ্য রেভিনিউ কালেকশন অ্যান্ড এক্সপেন্ডিচার, হবে না, অপশন সি যদিও দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে মিনিংটি তোমরা দেখো, এক্সামে তো আর আনসার থাকবে না। তাহলে দেখো আনসারটা কী বলা হয়েছে সি নাম্বারে, ইউজ অফ ট্যাক্সেশন, পাবলিক ব্রোয়িং অ্যান্ড পাবলিক এক্সপেন্ডিচার বাই দ্য গভর্নমেন্ট ফর পারপোজ অফ স্টেবিলাইজেশন অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে? যে অপশনগুলো তোমরা দেখবে, অপশনে 19-20 থাকতে পারে, অপশনটি ভালো করে পড়ে সঠিক উত্তর সবগুলো দেবে, ঠিক আছে? পিক্সেল পলিসির তোমাদের কোশ্চেন দেখবে, তুমি অপশন থাকলে তোমাদের ডাউট হতে পারে, কিন্তু সঠিকভাবে, সেই কারণেই তোমাদের আমি আগে প্রথম ক্লাসটা ব্রিফে করিয়েছি, এবং উপরে কিছু প্রথমে কিছু আমরা ব্রিফিং রেখেছি, হ্যাঁ, ডিটেলস রেখেছি, এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসলো তোমরা আনসার দিতে পারবে, হ্যাঁ। চলো, 2 নম্বর কোশ্চেনটা কি দেখো, আর ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে অবশ্যই একটি করে লাইক করে দেবে, ঠিক আছে? চলো, 2 নম্বর কোশ্চেন, পিক্সেল পলিসি ইন্ডিয়া ইজ ফর্মড বাই, কে ফর্ম করেছে? যদি আমি এটা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছি, যখন ডিটেলস আলোচনা করেছি, ইয়েস, এটা দ্য ফাইন্যান্স মিনিস্টার। পিক্সেল পলিসিটা সম্পূর্ণটা কিন্তু কন্ট্রোল করে ফাইন্যান্স মিনিস্টারই, এটা ফাইন্যান্স মিনিস্টারের মেইন টুলস, ঠিক আছে, ইকোনমিকে কন্ট্রোল করার জন্য, ঠিক আছে? চলো, 3 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য ফাদার অফ পিক্সেল পলিসি ইন ইন্ডিয়া? ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু সবগুলোই কোশ্চেন একটি থেকে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখেই রেখেছি, তারপরও তোমাদেরকে বলছি এক্সট্রা হলে এক্সট্রা পড়ো, বাট তড়িঘড়ি বানাচ্ছি, কিছু হয়তো বা কোনো টপিক ছুটে গেছে আমার থেকে, হয়তো হতে পারে, ঠিক আছে না, রিভিউ করার চান্সও কিন্তু নেই, হ্যাঁ, কেন এখনও 6 শিডিউল আমরা মোটামুটি রেডি করছি, বাট এখনও কিছু হয়নি 6 শিডিউলের, হ্যাঁ। চলো, 3 নম্বর, হু ইজ দ্য ফাদার অফ পিক্সেল পলিসি ইন ইন্ডিয়া? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাম্বার দেওয়া আছে, রাজা চার্লস হলো পিক্সেল ফাদার অফ পিক্সেল পলিসি অফ ইন্ডিয়া, ঠিক আছে? চলো, হোয়েন ডিড পিক্সেল পলিসি স্টার্ট ইন ইন্ডিয়া? আলোচনা করেছি আমি ওই দিনকে প্রথম ক্লাসে ডিসকাসের দিন, 2003 সালে, হ্যাঁ, 2003 সাল থেকে, ঠিক আছে? চলো, নেক্সট 5 নাম্বার, ইন্ডিয়া ফার্স্ট লং টার্ম পিক্সেল পলিসি ওয়াজ অ্যাডপ্ট ডিউরিং দ্য টার্ম অফ ড্যাশেস মিনিস্ট্রি, কে? অপশন সি, বিশ্বনাথ প্রতাপ সিং, বিশ্বনাথ প্রতাপ সিং, অপশন সি হবে সঠিক উত্তর, ডাউট করবে না, দেখবে। চলো, নেক্সট কোয়েশ্চেন দেখো, আরেকটি কথা তোমাদেরকে আমি বলি যে পিক্সেল পলিসি এবং 6 শিডিউল, হ্যাঁ, 6 শিডিউল গত ক্লাসে আমরা ডিসকাস করেছি, এই পিক্সেল পলিসি এবং 6 শিডিউলতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে কোশ্চেন থাকবে, হ্যাঁ, এটা একটু ভালো করে পড়বে, ভালো পরিমাণে মোটামুটি একটা কোশ্চেন থাকবে, তাছাড়া যেই জিকে, হিস্টোরি, জিওগ্রাফি, এগুলো থেকে কোশ্চেন থাকবে, কেন ম্যাক্সিমাম কিন্তু 20+60 এখান থেকেই। ত্রিপুরা জিকে জিএসটাও ভালো করে দেখবে, এটার উপর আমরা একটা ক্লাস আনবো একদিন, এটা দেখো ভালো কোশ্চেন থাকবে, হ্যাঁ। চলো, নেক্সট কোশ্চেন কি, 6 নাম্বার, মনিটাইজেশন অফ
ডিফিসিট কামস আন্ডার কি হয় ডিফিসিট ফাইন্যান্সিং পলিসি। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো 7 নম্বর। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং কাউন্টার সার্কেল ফিক্সাল পলিসি। এ ধরনের কোশ্চেন কিন্তু আসে। হ্যাঁ, কাউন্টার সার্কেল ফিক্সাল পলিসির এইভাবে কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি দিয়েছে? সি নাম্বার দিয়েছে বোথ, মানে কি গভর্নমেন্ট ইউজ দ্য কাউন্টার সার্কেল পলিসি টু কস্ট ডাউন দ্য ইকোনমি ডিউরিং বোম পিরিয়ড। ইয়েস, বোম পিরিয়ডে ইকোনমিকে কস্ট ডাউন করার জন্য ফিক্সাল পলিসি ইউজ করে। তাছাড়া ইন কাউন্টার সার্কেল পলিসি গভর্নমেন্ট ইনক্রিজ স্পেন্ডিং অ্যান্ড রিডিউস। ঠিক আছে, তাহলে দুটোটাই সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো 8 নম্বর কোশ্চেনটা দেখো। ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফিক্সাল পলিসি অবজেক্টিভ ইন ইন্ডিয়া is to bring the revenue, expenditure and receipt to the same level. Which of the following step to help achieve the objective? সঠিক উত্তর কি দেওয়া হয়েছে? ডি দেওয়া আছে, মানে অল অফ অ্যাবাভ, মানে অপশন এ বি সি সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, দেখো এগুলো ঘুরিয়ে ফিরে আসতে পারে, হুবহু আসবে এমন না, কিছু ঘুরিয়ে ফিরে আসতে পারে। সেজন্য তোমাদেরকে মূল যে ডিটেলসটা একটু পড়তে হবে ভালো করে। যে প্রথমে যে আমরা ব্রিফে দিয়েছি এটা কিন্তু ভালো করে সকলেই 2-4-5 বার করে ভালো করে এটা কি বোঝাতে চেয়েছে, কি ব্যাখ্যাতে কি বলা হয়েছে, সব কিছু একটা ভালো করে বুঝতে চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে যে কোনো কোশ্চেন আসুক এত তোমার মুখস্থ করতে হবে না, আনসার করতে পারবে। ঠিক আছে, চলো 9 নম্বর কোশ্চেন। হুইচ ট্যাক্স অ্যামং দ্য ফলোয়িং জেনারেট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ রেভিনিউ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, কর্পোরেট ট্যাক্স। ইয়েস, কর্পোরেট ট্যাক্সের মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট হয় গভর্নমেন্টের। ঠিক আছে, কর্পোরেট বলতে বুঝছো যারা যে বড় বড় বিজনেসপতি বা বড় বড় যারা রয়েছে কর্পোরেট জগতে যারা রয়েছে তাদের কিন্তু ম্যাক্সিমাম তাদের থেকে কিন্তু ট্যাক্সেসটা সংগ্রহ হয়। ঠিক আছে, চলো 10 নম্বর। দ্য ইমপ্লিমেন্ট অফ ফিক্সাল পলিসি ইজ এ কান্ট্রি লাইক ইন্ডিয়া ইজ দ্যাট, কখন এটা? অপশন ডি, তাহলে অল অফ অ্যাবাভ। হ্যাঁ, তাহলে এ বি সি সঠিক উত্তর হবে। ঠিক আছে, কী কী অপশন দেওয়া আছে দেখে নেবে। হ্যাঁ, অপশনগুলো চেঞ্জও হতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি আজকের ক্লাসটা লেংদি করবো না, আরও কোশ্চেন রয়েছে, এগুলো নেক্সট আরেকদিন করাবো। হ্যাঁ, বা অ্যাকচুয়ালি দেখি কি করা যায়। হ্যাঁ, আর আগামী দিনের ক্লাসটা যদি 6 শিডিউল থেকে এখন আমরা রেডি করে নিই, যদি না পারি তাহলে কি করব, অন্য একটা টপিক থেকে তোমাদের ক্লাস নিয়ে আসবো। হ্যাঁ, আর প্রত্যেকদিন সন্ধ্যা 6টা, প্রত্যেকদিন সন্ধ্যা 6টার দিকে তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে চেষ্টা করবে। আর চেষ্টা করবো প্রত্যেক দিন নিয়ে আসার, বাই দ্য বাই মিস হয়ে গেলেও এরপরের দিন নিয়ে আসবো। আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই সকলে জয়েন করে নেবে। ঠিক আছে, তাহলে সকলকে জয়েন, বেস্ট অফ লাক, আগামী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।